পিলখানা হত্যাকাণ্ডের রিপোর্টটা সম্প্রতি জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে। সেখানে অনেকের নাম এসছে এবং জড়িত কতজন ভারতীয় সেটাও একটু পরে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওতে। দোহাই তুলসী পাতা ছিল একজন, সোহেল তাজ, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিনিধি, সেও জড়িত বলে রিপোর্টে আসছে। অনেক বিডিআর সদস্যের অনেকগুলো ইউনিফর্ম নাকি সে নিজে বানিয়েছে। কি কারণে বানিয়েছে এখন সেটা যদি তার বিরুদ্ধে যদি অভিযোগ আসে, তাকে গ্রেপ্তার করে যে তদন্তের কাজে নিয়ে আসা যায়, তাহলে এগুলা প্রকাশ হয়ে যাবে। আর যদি সে নির্দোষ হয় তাহলে ছাড়া পেয়ে যাবে। এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার সাহারা খাতুনের নাম এসছে, জাহাঙ্গীর কবির নানকের নাম এসছে, মির্জা আজমের নাম এসছে। তারপর এই পিলখানা হত্যাকাণ্ডের মেইন ব্যক্তি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সাথে যোগসাজশে এই কাণ্ডটা করিয়েছেন। ভারত এই ম্যাডামকে বুঝিয়েছেন যে আপনি সেনাবাহিনীকে যদি মেরুদণ্ডটা ভেঙে দিতে পারেন, আপনি আজীবন ক্ষমতায় থাকতে পারবেন। ভারত কিন্তু সেটা চেয়েছিল এবং সেটা 101% করতে সফল হয়েছিল এই বাংলাদেশ আওয়ামী লীগের সাথে মিলে, তখনকার হাসিনা সরকারের সাথে মিলে। ভারতের মেইন টার্গেট ছিল বাংলাদেশ সেনাবাহিনী, কারণ বরাবরই যে বিএসএফ বিডিআর মধ্যে সংঘর্ষ হয়েছিল, সেখানে অনেক বিএসএফ সদস্যকে বিডিআর হত্যা করেছিল। সেটা পরাজিত হয়েছিল ভারতীয় বিএসএফ, যার প্রতিশোধ নেওয়ার তাদের প্ল্যান ছিল, সেটা সে বাস্তবায়ন করতে পেরেছে শেখ হাসিনা ক্ষমতায় আসার 1.5-2 মাসের মাথায় ভিতরে সেটা সফল হয়েছে। আর এইখানে আরও জড়িত ছিল এই যে 2 গাড়ি কিলার ঢুকেছিল। এক অংশ ছিল নাকি খেলোয়াড়ের ছদ্মবেশে ঢুকেছিল, আর একটা অংশ ঢুকেছিল রোগী হিসাবে। এবং কিলিং মিশন সম্পাদন করার পরপরে এই গাড়িগুলো বেরিয়ে গেছে এবং এটা সরাসরি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের হোটেলে গিয়ে আশ্রয় নিয়েছিল। সেখান থেকে এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টেতে দুবাই হইতে ভারতে ফিরে আসছে তখন, এটা শোনা গিয়েছিল তখন। যা হোক, এখন প্রমাণিত হচ্ছে বাংলাদেশ হাসিনা আওয়ামী লীগ, হাসিনা সরকার এবং হাসিনা নিজে ভারতের সাথে চক্রান্ত করে এই হত্যাকাণ্ডগুলো করিয়েছিলেন। প্রকাশ হয়ে গেছে, এখন মানুষ জানতে পেরেছে। এটার জন্য ভারতকে অফিসিয়ালি, আমার মতে ভারতকে অফিসিয়ালি চিঠি দেওয়া উচিত যে তদন্তের মধ্যে আপনাদের নাম, সংশ্লিষ্টতার নাম এসছে। ভারত আমাদের সাথে প্রতিনিয়ত খেলা করছে। এই যে গত শেখ হাসিনা কিন্তু হেফাজতের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, শেখ হাসিনা এবং ভারত, আওয়ামী লীগ এবং ভারত। এরপরে 2024 সালের জুলাই আগস্ট হত্যাকাণ্ড, জাতিসংঘ মতে 1400, কিন্তু বেসরকারি হিসাবে 2000-এর উপর ছাত্র হত্যা করেছিল। শিশু প্রায় 60-65 জনের মতো মারা গিয়েছিল গুলিতে বলে শোনা যায়। তো সবগুলোর সাথে ভারত জড়িত এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ জড়িত ছিল। আমি অনেকগুলোর নাম বললাম, এগুলোর নাম আমরা শুনছি বিভিন্ন ইয়েতে, শুনে এই নামগুলো আমি বললাম আমার এই ভিডিওতে। তো আমার এই ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। 24 জন ভারতীয় জড়িত ছিলেন সরাসরি বিডিআর হত্যাকাণ্ডে। পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়েছে এবং সেটা এই কপিটা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে দেওয়া হয়েছে। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন স্তরের মোট 49 জনকে দায়ী করেছে স্বাধীন তদন্ত কমিশন। এই তালিকায় রাজনীতিবিদ, সাবেক সামরিক কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য, র্যাব এবং বিডিআর কর্মকর্তা, সাবেক এবং বর্তমান আইজিপি এবং 3 জন সংবাদকর্মীর নাম রয়েছে। কমিশন বলছে তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রত্যক্ষ মদতে ভারতের গোয়েন্দা সংস্থার 24 কর্মকর্তা, ভারতীয় গোয়েন্দা সংস্থার 24 কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের সহায়তায় ওই ঘটনার সরাসরি ভূমিকা রাখেন। অভিযুক্তদের বিরুদ্ধে নতুন করে তদন্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন কমিশন।
তদন্ত কমিশনের প্রতিবেদনে এই সমস্ত তথ্য রয়েছে বলে জানা গেছে। কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য। কমিশনের সূত্র বলছে যে 49 ব্যক্তি বিভিন্ন ঘটানো সহায়তা, উস্কানি, দাতা এবং দায়িত্ব অবহেলায় জড়িত ছিলেন। পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ডে তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত রোববার সূত্র বলছে এই 49 জন বিভিন্ন ঘটানো সহায়তা, উস্কানি বা দায়িত্বে অবহেলায় জড়িত ছিলেন। পিলখানায় সংগঠিত বর্বর হত্যাকাণ্ড তদন্তের জন্য অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত করে গত কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে প্রতিবেদন দাখিল করেন। এই কমিশনের প্রধান হলেন অবসরপ্রাপ্ত রিটায়ার্ড মেজর জেনারেল ফজলুর রহমান। 2009 সালে ওই ঘটনায় 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জন নিহত হন। 2008 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ সরকারের গঠনের 2008 সালের নির্বাচনের পর 2 মাস না যেতে আওয়ামী লীগ সরকার তখন নতুনভাবে হয়েছে এই হত্যাকাণ্ডে ঘটে। সচিবালয়ে গতকাল মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় শেষে পিলখানা হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশন প্রতিবেদনে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি একটি বিশাল ভলিউমের প্রতিবেদন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। তদন্ত কমিশনের সুপারিশগুলো পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারত যে আমাদেরকে কী রকম ক্ষতি করে এবং আওয়ামী লীগ ভারতের সাথে মিলে, এই প্রতিবেদন, এই তদন্ত রিপোর্টেই তার প্রমাণ। যারা বলেন ভারতকে সাপোর্ট করো, ভারতের পক্ষে করো, আওয়ামী লীগের পক্ষে করো, তাদেরকে আমি বলি আপনাদের একটু ন্যূনতম একটু বিবেক জ্ঞান এগুলি থাকা দরকার। এটা আমাদের দেশের সরাসরি নিরাপত্তা প্রশ্ন জড়িত। ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।